মানে যে কোনো জায়গায় আছে, মানে গীতা পাঠ করলে মিনিমাম একটা অধ্যায় পড়তে হয়। তো আমি একটা অধ্যায় মুখে মুখে করবো, আর একটা শ্লোক বিশ্লেষণ, ঠিক আছে? আর একটা অধ্যায় পড়তে মনে কর 3-4 মিনিট সময় লাগবে, আর শ্লোক একটা পড়তে 2-3 মিনিট সময় লাগবে। মোট আমাদের 10 মিনিটের মধ্যে গীতা পাঠ শেষ, ঠিক আছে? তাহলে এখানে যেহেতু চ্যানেল যজ্ঞ করছে না, সেই জন্য গীতার যে চতুর্দশ অধ্যায় আছে, ক্ষেত্র ক্ষেত্র গুণত্রয় বিভাগ যোগ, মানে 14তম অধ্যায়, গুণত্রয় বিভাগ যোগ। এই অধ্যায়টা আমরা এক টানে পড়ব। তাহলে আমি শুরু করতেছি। আমাদের শ্রীমদ্ ভাগবত গীতার 18টা অধ্যায় আছে। 18 অধ্যায়টার মধ্যে আছে 14তম অধ্যায়, গুণত্রয় বিভাগ। শ্রী ভগবান উবাস, ওং পরম ভূয় প্রবক্ষ্যামি জ্ঞানানাম জ্ঞানোত্তম যজগতা মনয় সর্ব পরম সিদ্ধি মেদগতা ইদং জ্ঞান উপাসিত মাম সধর্ম আগতা সর্গোপীন উপজয়ন্তে পলয়েন ব্যথন্তি চ মম জনে মহদ্দম তস্মিং দদামিহং সম্ভব সর্বভূতানাং তত ভবতি ভারত সর্বজনেষু কুন্তায়া মুত্তায় সম্ভবন্তি যথা সম্ভব মহাজনিরহং বীজোবিত পিতা সত্যরাজ তময়ীতি গুণা প্রকৃতি সম্ভবং নিবদন্তি মহাভবদেহি নবম তত্ত্ব সত্য নির্মলতা প্রকাশ কামনা সুখ সঙ্গন বদনতি জ্ঞান সঙ্গন চানক সমস্ত গণজম বিধি মোহনম সর্বনয়নম মনদর্শ নির্মহি তানি ভদন্তি ভারত সত্য সুখে সংজয়তে রজকর্মণি জয়তে জ্ঞান ভাবিত সত্যমিতি রূপ রজতমসৈভূত সত্যম ভবতি ভারত রজ রজ সত্যম তমসৈব সমসত্যম রজস্তথা সর্বদারেষু দেহস্মিন প্রকাশুভ জয়তে জ্ঞানমিয়াদা তদা বিবিধ সত্যমিতি রূত লোকপ্রভৃতি আরম্ভ কর্মণা সঞ্চিতা রজস্যতনে জয়ন্তে বিবিধ কুরুনন্দন অপ্রকাশ প্রভৃতি সপ্রমেব তমস্যতনে জয়ন্তে বিবিধ ভারতস্য ইয়াদা সত্যে প্রবৃত্ত ফলন যাতে দেহবিদ তদা মুত্তার বিদ্যা লোকালবলন প্রতিপত্তি রাজস্বী ফলন গাতা কর্মে শুঞ্জায়তি তদা ফলিন তমস্য মূর্জনেষু জায়তে কর্মণ সাত্বিক ও সাত্বিক নিঃস্ব ফলম অদস্তু ফলন দুই অজ্ঞান তমস্য ফলম সত্যম সঞ্জয়তে কেন রজলোভরে বসা প্রমাণ মতমর্ষ ভবত অগ্ন এবসা উদ্যোগ মসে সত্যতা মদতি সুতির আগসা জঘন্য গুণ বেশিষ্ট অতগসি তমস গুণ কত্তরম ইয়দিষ্ট পশবে গুণ ভাষ্যম পরম ব্যক্তি মতমর্ষ অধিকস গুণাতীত তিন দেদি সম্ভবম জন্ম মৃত্যু জরা দুঃখ বিমুত অমৃত আশ্রিতে কৈলিঙ্গ সে তিন গুণতি ভবতি ভব হিমাসার কথা নিয়ে সে গুণতি সবদ্ধতি শ্রী ভগবান উবাস প্রকাশ প্রভৃতি সপ্রবন্ধ পাণ্ডব নদেশটি সম্প্রতি নিবদন্তি কাক্ষতি উদাসীন বদাসীন গুণজন বিশালতে গুণবান ইত্যবাং অবতিষ্ঠিন তিষ্ঠতি সমদুঃখ সুখ ষষ্ঠ সমলষ্টা কাঞ্চন তুল্য অপ্রিয় দেহ তুল্য নিন্দা তৈষ্যতি মানব মানতুল্য মিত্রই পাখা সর্বপরিতাই গুণধীশা উচ্চতে মাঞ্চ অভিচারেণ ভক্তি যোগ সেবায় সগুণান সমতি তান ব্রহ্ম বিয় কল্পতে ব্রাহ্মণ হি প্রতিষ্ঠা অমিত সদস্য ধর্মস্য সুখস্য ঐকান্তিকস্য নেতা চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ সমাপ্তম। শ্রীকৃষ্ণ পিতার্থে গৃহকর্তার ও গৃহপতি এবং সকলের মঙ্গলার্থে গীতা এবং উপস্থিত সকল ভক্তবিদদের মঙ্গলার্থে শ্রীকৃষ্ণ পিতার্থে বিনিয়োগ। তাহলে আমরা গীতার চতুর্দশ অধ্যায় আমরা শেষ করে দিলাম। এখন আমরা যে কোনো একটা অধ্যায়ের একটা শ্লোক পড়ব। কোন অধ্যায়টা পড়ে কোন শ্লোকটা পড়ি আপনাদের একটা মতামত নেই? তাহলে গীতার আমার জ্ঞান বিজ্ঞান যুগ, মানে জ্ঞান বিজ্ঞান যুগের
আমাদের যে 25 নম্বর যে শ্লোক আছে, 25 নম্বর শ্লোক, জ্ঞান বিজ্ঞান যোগ হচ্ছে আমাদের হচ্ছে সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায় হচ্ছে জ্ঞান বিজ্ঞান যোগ। 25 নম্বর শ্লোক আছে, সেখানে আছে ভগবান বলেছে, শ্রী ভগবান উপাসে যে নাহম প্রকাশ্য সর্বস্ব যোগ মায়া সমাবিত মুরহম নাভি জনতি লোক মাম অজম অব্যয়। যে নাহম প্রকাশ্য সর্বস্ব, যে আমি যোগমায়ার দ্বারা আবৃত থাকায় যারা হচ্ছে অজ্ঞানী এবং হচ্ছে মূর্খ, তারা হচ্ছে আমি যে হচ্ছে জন্মরহিত এবং অব্যয়, সেই তথ্য হচ্ছে তারা হচ্ছে জানতে পারে না। এবং যারা জ্ঞানী তারাই হচ্ছে আমার এই তথ্য জানতে পারে। যেমন যে নাহম প্রকাশ্য সর্বস্ব যোগমায়া সমিত, আমি যোগমায়া দ্বারা আবৃত থাকার কারণে আমি সব জায়গায় হচ্ছে প্রকাশিত নই। মূঢ় অয়ম নামি জানাতি, যারা মূঢ় ব্যক্তি বা অজ্ঞানী ব্যক্তি তারা আমাকে জানতে পারে না। নামি জানাতি লোক মাম অজম অব্যয়ম, আমি যে হচ্ছে জন্মহরিত এবং আমি যে অব্যয় সেটা তারা জানতে পারে না। তাহলে হচ্ছে এই যোগমায়ার বন্ধন যদি আমরা হচ্ছে মুক্ত হইতে চাই, যোগমায়া মানে হচ্ছে মা কালী বা মা দুর্গা, মা দুর্গাকে যোগমায়া বলা হয়। অনেকে হচ্ছে অনেকেই হচ্ছে যারা যারা হচ্ছে অন্যান্য যে অনেক হচ্ছে সাংগঠনিক যে মতবাদ রয়েছে, যে অনেক সংগঠন রয়েছেন, আমরা হচ্ছে সবাই জানি আমাদের হিন্দুদের এবং সনাতনীদের অনেক সংগঠন তৈরি হয়েছে। অনেকে হচ্ছে দেবতা পূজা করতে অনীহা প্রকাশ করেন, বলেন না? কিন্তু হচ্ছে ভগবানই বলতেছে আমি হচ্ছে মা দুর্গা পূজার সময় তারা হচ্ছে অনেক কমপ্লেন করে যে দুর্গা পূজায় এই জন্য অনেক বাধা বিপত্তি তৈরি হয়, আমাদের কারণেই না। যে সেই জন্য ভগবান বলছে যোগমায়া যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট না হবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমাকে কেউ হচ্ছে দেখতে পাবে। যে নাহম প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবিত মুরুহে নামি জানাতে মাম অজম অব্যয়ম। সেদিন হচ্ছে যতক্ষণ পর্যন্ত শিব এবং পার্বতী বা শিব ও দুর্গা যতক্ষণ না পর্যন্ত সন্তুষ্ট না হবেন ততক্ষণ পর্যন্ত কেউ ভগবানের নিকট পৌঁছাইতে পারিবেন না। এবং মা কালীকে হচ্ছে বলা হয় মোক্ষেশ্বরী, তিনি হচ্ছে মোক্ষ লোকের অধীশ্বরী। ঠিক আছে, যারা মানে না তারা হচ্ছে সম্পূর্ণ শাস্ত্রের জ্ঞান তাদের নাই, হয় না? তাদের সম্পূর্ণ শাস্ত্রের জ্ঞান না থাকার কারণে তারা হচ্ছে মানে না। মা দুর্গা এবং মা শিবের পূজা ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ নিজেই করেছে, নিজে পূজা করিয়া তিনি হচ্ছে সন্তান লাভ করেছেন। শিবের আরাধনা করে উনি হচ্ছে শাম্ব নামক যে তার একটা সন্তান আছে তাকে সে লাভ করেছে শিবের আরাধনা করার ফলে। তাহলে শিব পূজা হচ্ছে ভগবান স্বয়ং করেছে, করেননি? সেই জন্য আছে চৈতন্য ভাগবতে বলা আছে যে যে যেমন শিব না পূজে সে মরে পূজে কেন। ঠিক আছে, হ্যাঁ। তাহলে ভগবান হচ্ছে শ্রীকৃষ্ণ বলতেছে যে যেমন শিব না পূজে সে মরে পূজে কেন। মনে যে শিব পূজা করিবে না সে যেন আমার জন্য পূজা না, চৈতন্য চরিতামৃতেই বলা হয়েছে না। এবং হচ্ছে আমাদের বিভূতি যোগের যে 7 নম্বর শ্লোক আছে, দশম অধ্যায় বিভূতি যোগের 7 নম্বর শ্লোক আছে, সেখানে স্পষ্ট ভাবে বলা আছে যে বিভূতি হচ্ছে ভগবানের যে অংশগুলো আছে, শক্তিগুলো আছে, সেই শক্তিগুলাকে বলা হচ্ছে বিভূতি না। তাহলে আর ভগবান হচ্ছে সম্পূর্ণ না, সেজন্য বিভূতি থেকে ওইখানে বলছে যে একান বিভূতি যোগন ইয়ো মাম বেতি তত্ত্ব স অবিকল্পন যোগ যুঞ্জত নাত্র অত্র সংশয়। যে আমার হচ্ছে বিভূতি এবং শক্তি উপাসনা করে বা বিভূতি ও শক্তিকে ভালোভাবে জানে, সে আমারই যে পূজা করিতেছে
এ বিষয়ে কোনো সংশয় নেই। কারণ হচ্ছে আপনি যদি হচ্ছে মানসা পূজাও করেন, যখন মানসা গান আপনার হয় না, তখন দেখবে যে ভগবান মানসার উৎপত্তি কিভাবে হইল ভগবানেরও বর্ণনা হয়, হয় কিনা? সৃষ্টিকর্তার বর্ণনা হয় কিনা? ওইখানে সৃষ্টিকর্তা ছাড়া খালি মানুষাকেই খেলে আলোচনা করা হয়, তাহলে তার হচ্ছে হিস্ট্রি পুরাটাই হচ্ছে জানা হয়। তাহলে ওইখানকার মাধ্যমে দেখা যাচ্ছে যে ভগবানকে তাহলে হচ্ছে মানুষকে জানলে ভগবানকে জানার লাগতেছে। তাহলে সে কিভাবে উৎপত্তি হইল না, মানে শিব এবং পার্বতীর মাধ্যমে এই যে পদ্ম ফুলের পাতায় কিভাবে সে উৎপত্তি হইল না, তার হচ্ছে জন্ম হিস্ট্রি, জন্ম বিবরণ সবকিছু জানা যায়। লাইনটা আপনি বেড়াচ্ছে, এটা হচ্ছে না? তাহলে আমাদের হচ্ছে সমাজের ভিতরে আমরা যারা হচ্ছে পণ্ডিত ব্যক্তি আছি, এই পণ্ডিত ব্যক্তিগণ মানে বারবার হচ্ছে ধর্ম আলোচনা এবং ধর্মসভা করার জন্য, বুঝে না, সমাজের মানুষকে বিভ্রান্তে ফেলার জন্য যারা আছেন বারে বারে যেন তারা হচ্ছে ধর্মসভার আয়োজন করে, এই রকম জন্য তারা হচ্ছে ফ্যাসাদ লাগায় দেয়। ঠিক আছে? এখন হচ্ছে বিভ্রান্তি যদি না ছড়ানো যায়, তাহলে তো মানুষ হচ্ছে তাকে ধর্মসভার আয়োজন করবে না, আর ধর্মসভার আয়োজন না হলে তার প্রকাশ হবে না। আর সাধারণ মানুষ তো হচ্ছে শাস্ত্র পড়ে না, ঠিক আছে? তাহলে এই জন্য তারা হচ্ছে গুরু বিষয়টা হচ্ছে জানে না। আসলে হচ্ছে কোনো শাস্ত্রই আলাদা নয়, মানে সকল শাস্ত্রই একই কথা বলে, কিন্তু পণ্ডিতগণ এবং হচ্ছে ধর্ম ব্যবসায়ীগণ ইহা আলাদা আলাদা করিয়া দেখিয়া মানুষকে বিভ্রান্ত ফেলে। এই বিভ্রান্ত করিয়া তারা হচ্ছে কি ধর্মগুরু সাজে এবং আলোচক হয়, সমালোচক হয়, এইসব। কি দেখেন আছে এক জায়গা তো যখন কোনো ধর্মসভা হয়, কোনো আলোচক সমালোচক না, কোনো ধর্ম সবার আছে যে ব্যক্তি উপস্থিত থাকেন ধর্ম আলোচক, উনি কি সঠিক সমাধান দিয়ে যেতে পারেন? যায় না। একটা ইয়া ইয়া লাগে দিয়ে দিলে কথা না, অমুক শাস্ত্র যে আছে আমি দেখাইতে পারি, অমুক আমারটা ভালো ওয়ারটা খারাপ, এটা সেটা, তখন মানুষ বিভ্রান্ত হয় না, খাপাই দিয়ে না। হুম। হ্যাঁ, হ্যাঁ, বলি বলি। হ্যাঁ, 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 তারপর আমি বলবো বলি। হ্যাঁ, এটা বলবে না, হ্যাঁ, হোক ধর্মসভা লাগবে, প্যান্ডেল লাগবে, হ্যাঁ, প্যান্ডেল লাগবে। ঠিক আছে? হ্যাঁ, প্যান্ডেল ছাড়া বিরোধী আলোচনা করবে না। হ্যাঁ, ফির আবার হচ্ছে হ্যাঁ, ধরেন এই আমাদের হচ্ছে ইয়েতে হচ্ছে ইয়ে হবে, মানে সে হচ্ছে 13,000 টাকা নেবে, ডাক্তার বিলো ও, আচ্ছা, না, হ্যাঁ, মিলন মিলন বসু, মিলন না, ডাক্তার মিলন বসু, হ্যাঁ, হ্যাঁ, 13,000 টাকা নেবে। আচ্ছা, তাহলে তুই ডাক্তার মানুষ, মানুষকে জ্ঞান দিবি, তুই 600 ভাড়াটা সর্বোচ্চ নিতে পারবি, তাহলে হচ্ছে থাকা খাওয়া পিওয়ার ব্যবস্থা করতে হবে। না না, 13,000 টাকা এই যে দাম করাটা এটাই তো ঠিক না। হ্যাঁ হ্যাঁ, আপনি তো কয়েছেন যে আচ্ছা যাওয়া আসা লোকটার তো সম্মান আছে, দেখি, কিন্তু আমরা কন্ট্যাক্ট করেছি। কন্ট্যাক্ট করেছি না, 1,000 টাকা হবে না। হ্যাঁ, এই জন্যে আমাদের আছে এইসব জ্বালা এবং বিভ্রান্তি থেকে বের হয়ে আসতে হবে, বুঝছে না? আর আছে কোন শাস্ত্রজ্ঞ ব্যক্তির যতই আছে বড় বড় পণ্ডিত হয় নাকি, ওই কোন শাস্ত্র সম্পর্কে তার সম্পূর্ণ জ্ঞান নাই। ওই যদি গরু পুরাণ আলোচনা করে, গরু পুরাণের হচ্ছে ওই একটা যে অধ্যায় আছে, যে অধ্যায়টা আছে ওই অধ্যায়টা সম্পর্কে তার সম্পূর্ণ জ্ঞান নাই। ওই অধ্যায়ের একটা শ্লোক বা দুইটা শ্লোক তার মনে আছে, আর ওইটা নিয়ে আর ফুটানি, মানে প্রত্যেকটা শাস্ত্রের আছে সামনে এবং পিছনে কি আছে, তারা কখনো সেটা হচ্ছে আলাপ আলোচনা করে না। মানে যে কোনো একটা জিনিসে যে সারাংশ যে আসে, সারাংশ আছে না, অনেক আলোচনা সমালোচনা করার পর কিন্তু সারাংশটা আসে, কিন্তু এই আলোচনা সমালোচনা সারাংশটা ইয়েটা তারা আলোচনা না করে শুধু সারাংশটা বলে, আর সারাংশের মধ্যে সবকিছু বোঝা যায় না। যেমন আছে অনেকে বিভ্রান্তি ফেলায় যে সর্বধর্ম পরিত্যাজ্য মামেকাম শরণাম ভজ, অহং তহম মাম সর্বভাব মোক্ষয়িষ্যামি মা শুচি, বলে না?
এখন আছে এইটা নিয়ে অনেকে বলে যে সব ধর্ম পরিত্যাগ করে একমাত্র ভগবানেরই উপাসনা করি, তাহলে আমরা সকল পাপ থেকে মুক্তি লাভ করি। তাহলে ভগবান যদি এই কথাটা সবার শেষে কেন বলতে গেল? মানে এইটা তো আছে শুরুতেই বলতে পারতো। মানে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যথেষ্ট মামিকা পাণ্ডবস্য কিমা পূর্বত সঞ্জয়, মানে এই শ্লোকটার পূর্বেতে আগে প্রথমে এখানে শুরু করে দিতে পারতো যে ধর্মক্ষেত্র সর্বধর্ম পরিত্যাজ্য মামিকাম শরণম ব্রজ অহং তহং মাম শরণাগতো মোক্ষয়িষ্যামি মা শুচো। ভগবান ওইটা দিয়ে শুরু করতে পারতো না? তাহলে এতগুলা শ্লোক বলার পরে উনি হচ্ছে গীতার হচ্ছে সেই মুখ্য যোগের 18তম অধ্যায়ের সেই 66 নম্বর শ্লোকে যা বলে 1 নম্বরে বলতে পারতো না? মানে এই যে যত গুণ আছে, মানে আমার বলছে যে আপনি গুণাতীত হইয়া, মানে আপনার ভিতরে যত প্রকার গুণ আছে, মানে ধর্ম আছে, গুণ মানে আছে ধর্ম, মানে সত্য রজ তম গুণ, এই গুণের উপরে উঠিয়া মানে ত্যাগ করিয়া, তারপর আমাদের যে শরীরের ভিতরে যে 24টা তত্ত্ব আছে, যে ভূমি আপদ ভূমি আপদ তেজ মরুদ বোম, পৃথিবী আপ তরুষ মরুদ বোম, তারপর আছে 10 ইন্দ্রিয় আছে না, এই যে এগুলো সহ, মানে এগুলো সব জিনিস আছে ত্যাগ করিয়া, যখন তুমি এগুলো সব ত্যাগ করিয়া যখন তুমি আপনাকে অনুসরণ করতে পারিবে, ঠিক আছে, যে কাম ক্রোধ লোভ মাৎসর্য এগুলো সব যখন ত্যাগ করিয়া তুমি যখন তুমি আমাকেই অনুসরণ করিবে, আমাকেই স্মরণ করিবে, তখনই তুমি হচ্ছে সকল পাপ থেকে মুক্তি লাভ করিবে। হ্যাঁ, যে আমরা কই যে গীতার আছে মনে হচ্ছে মুখ্য যোগে 31 নম্বর শ্লোক ইয়া রাজগুজ রাজবিদ্যা যোগের 31 নম্বর শ্লোক আছে, যেখানে আছে অফিস এসু দুরাচার ভজতে বা অন্নভাগ সাধুরী বর্ষ মন্ত্র ব্যবস্থিত হি সব, জানো না, যে অফিস দুরাচার ব্যক্তিও যদি খুবই অতি দুরাচার ব্যক্তিও যদি ব্যক্তিও হচ্ছে সবকিছু ত্যাগ করিয়া আমার শরণাগত হয়, তাকে তুমি আছে সাধু হিসেবে মান্য করিবে না। কিন্তু আপনি আছে ধর্মকর্ম শুরু করেছেন, কিন্তু তারপর দিন থেকে আবার দুরাচারীগিরি করেন, তাহলে তো আপনার সাধু বলা যাবে না, যাবে কি? তাহলে এর আগের শ্লোকে ভগবান বলছে কি হয়েছে, যে সমহম সর্বভূতেষু ইয়ে মে ন দেষ্টি না মে প্রিয় ইয়ে ভজন্তি তু মাম ভক্তা ভক্তিময়ী তেষিতে অপি অহম। যে সর্বভূতেষু মানে সকল জীবকে তুমি যখন সমান দৃষ্টিতে দেখবে, এবং না দৃষ্টি না প্রিয়, কেউ তোমার ওই ওদের ভিতরে কেউ প্রিয় হবে না, কেউ অপ্রিয় হবে না, এবং কারোর প্রতি তোমার দেশ থাকিবে না, সবাই সমান। এই অবস্থা তুমি তৈরি করিয়া যখন তুমি আমার ভজনা করিবে এবং আমাতে যখন তুমি যুক্ত থাকিবে, হ্যাঁ, যে ব্যক্তি এই যুক্ত থাকিবে সে যদি খুবই দুরাচারও হয়, মানে অতি দুরাচারও হয়, তাহলে তাকে তুমি সাধু হিসেবে মান্য করিবে। যেমন হচ্ছে উদাহরণস্বরূপ হচ্ছে আমরা যদি বাল্মীকি মুনির কথা বলি, উনি হচ্ছে রত্নাকর দস্যু ছিলেন, এর আগে উনি অনেক দস্যুবৃত্তি করেছিলেন, এবং হচ্ছে নারদ মুনির হচ্ছে পরামর্শে এবং দীক্ষা গ্রহণ করার ফলে উনি হচ্ছে সাধনায় বসার পরে তারপর কি উনি আরো দুরাচারিত্ব করেছিলেন? তাহলে হচ্ছে উনি দুরাচারিত্ব বাদ দিয়েছেন, নিজের সাধনায় সিদ্ধি হওয়া পর্যন্ত, সিদ্ধি হওয়ার পরও তারপরে আর কোনো দুরাচারিত্ব করেন না, করেছে কি? তাহলে সেই জন্য তাকে সাধু বলা হয়েছে। কিন্তু আমাদের সমাজে যে এখন বর্তমান যে সাধুরা আছেন, মনে করেন মানে হ্যাঁ করতে করতে মনে হচ্ছে লক্ষ্যবস্তু মানে সিদ্ধি লাভ করার পর অসুরে পরিণত হয়েছে, মানে সবাই যেমন রাবণ সিদ্ধি লাভ করার পরে আছে অসুর হয়ে গেছে, মহিষাসুর সিদ্ধি লাভ করার পর অসুর হয়েছে, কেশিনুসূদন সিদ্ধি লাভ করা অসুর হয়েছে, তারপর আছে বৃত্রাসুর সিদ্ধি লাভ করা অসুর হয়েছে, হয় নাই? এই আমাদের সমাজেও কিছু পণ্ডিত ব্যক্তি এরা হচ্ছে জানতে জানতে অসুরে পরিণত হয়েছে, নাস্তিক হয়ে গেছে কিছু কিছু। ব্রাহ্মণ মানুষই তো ছিল, উনি তো ব্রাহ্মণই ছিল না, কিন্তু সিদ্ধি হওয়ার পরে কিন্তু অসুর হয়েছে, তার আগে কিন্তু অসুর ছিল কি, মানে শক্তি অর্জন করার পরে তিনি অসুর হয়েছে। তাহলে আমরা হচ্ছে এই পর্যন্তই ক্ষান্ত করি। হ্যাঁ, হরিণকশিপু, হ্যাঁ, মানে মানুষ, হ্যাঁ,
হুম। একমাত্র আপনার মানুষই শুরু হয়েছে দেখা যুগ থেকে। তাহলে আমরা এখানেই সবাই আছে হাত জোর করি, বুঝো না? হুম। ওম গঙ্গা গীতাস সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা সীতানন্দা অবগ্নি ভ্রান্তি নাশিনী বেদোত্তরী পরানন্দা তথার্থ জ্ঞান মঞ্জুরি। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। ওম যদক্ষরং পরিভীষ্টং মাত্রাহীনস্য যদ্ভবেৎ পুণ্যং ভবতু তস্য তৎ প্রসাদয়াৎ সুয়স্য খুললেন একবারে। একবারে হ্যাঁ, ওই দেখেন একবার আছে প্রার্থনা করিয়া কীর্তন ধরিয়া হরে কৃষ্ণ বলি শেষ। হ্যাঁ একেবারে এটা শেষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বন্দনা তো করবে সব কিছুই তো। সেই জন্য আমি হচ্ছে যত যত বড় বড় হচ্ছে পণ্ডিত আছে না, সকল পণ্ডিতদের সাথে আমি হচ্ছে ব্যক্তিগত ভাবে কথা বলে দেখছি, মানে তাদের আছে মানে শাস্ত্রজ্ঞ জ্ঞান সম্পূর্ণরূপে নাই, ঠিক আছে? হ্যাঁ, মানে সম্পূর্ণ শাস্ত্রজ্ঞ জ্ঞান নাই। হ্যাঁ, মানে ধর্মসভা করে বেড়ায়, তারপরে তাদের সেই জ্ঞান নাই। হুম 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 হুম। মানে আমি তো তাদের একান্ত ভাবে আলোচনা করি। যেমন এই যে এইখানে আপনাদের ওই যে ওই কয়জন মারা গেল না, চারকেন বাড়ি না কে জানো, আমাদের বাড়িতে যে পণ্ডিত আসছে, পণ্ডিত আমার সাথে 10-15 মিনিট কথা কওয়ার পরে 5-6 মিনিট কথা কওয়ার পরে কাছে দাদা আপনি বাড়ি যান, কালকে সকালে আপনার বাসা যায় আমি আপনার সাথে দেখা করবো। মানে আমি থাকিলে ওনার সঙ্গে, তখন আমি হচ্ছে চলে আসি। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝলেন না? মানে যখন আমি বলছি যে আপনি তো গীতার যে শ্লোক উচ্চারণ করছেন, এই শ্লোক কিন্তু ভুল উচ্চারণ করছেন, বুঝতে পারছেন? এটা কিন্তু আপনি ভুল উচ্চারণ করছেন, আবার সংশোধন করছেন। হুম 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 হুম। জানেন, ওম কৃষ্ণায় বাসুদেবায় হরায়ে পরমাত্মানে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেদসে রঘুনাথায় নাথায়া সীতায়া পতায়ে নমঃ। হে শঙ্কর চক্র গদা পদধারী নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ, তুমি অনন্তকোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিলকের পালনকর্তা, আত্মারাত্মা, ঈশ্বর পরমেশ্বর, এ বিষয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই প্রভু। হে প্রভু, তুমি আমার স্ত্রী, পুত্র, পরিবার, স্বামী, সন্তানাদি ও সকল শুভাকাঙ্ক্ষীদের সুরক্ষিত রাখো। হে প্রভু, তুমি তাদের স্মৃতি, মেধা, রীতি, ঐশ্বর্য, ধন, মান, জন, বংশ সবকিছু বৃদ্ধি করে দাও প্রভু। হে প্রভু, তারা যেন সদা সর্বদা তোমার চরণে আত্মনিবেদন করে, তোমাকে ভক্তি করে, শ্রদ্ধা করে, সেই মতি, বুদ্ধি, শক্তি, মন তাদের প্রদান করো। হে প্রভু, সারা বিশ্বের সকল মানুষ যেন সনাতন ধর্মে দীক্ষিত হয়, সেই শক্তি
ও সাহস তাদের প্রদান করো প্রভু। ওম সর্বে ভবন্তু সুখিন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগো ভবেৎ। ওং শান্তি ওং শান্তি ওং শান্তি। ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে সম্ভবে পুষ্প সয় ভকিন্যস্য ওং ফট সাহা এষ সচন্দন পত্র পুষ্প বিল্ল পত্রাঞ্জলি। ওং হিং রাধা গোবিন্দায় চরণে পুষ্পাঞ্জলি অর্পণ নমোস্তুতে। ইয়াটা কইছে পাত্রটা আমি আছে অনেক বড় বড় পণ্ডিতের সাথে কথা বলছি, যেমন আছে সনাতনী সংঘ আছে না, বাংলাদেশ সনাতনী সংঘ না, বাংলাদেশ সনাতনী সংঘ ওনার যে প্রতিষ্ঠাতা আচার্য তার সাথে আমি কথা বলে দেখছি। হ্যাঁ হ্যাঁ, মানে দেখছি সবাই দেখছি যে আমার সাথে আছে তোর এটা নিয়ে আলোচনায় নাই। আমি দেখছি যখনই আছে যখনই আলোচনা করি তখনই সাইড কাট। তাহলে এখন দাদা শুরু করে দেন। জয় জয় গৌরী সীতারাম প্রেমানন্দে। এসো গো
কৃষ্ণ প্রেয়সী রাম
শেষ হয়ে যাবে তো আর বন্ধ করে